তো বড় বড় নামি দামি খাবারের দোকানগুলো রয়েছে এখানে, খাবার কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। তো দক্ষিণেশ্বরের মতনই আদলে পুরো তৈরি একটা মন্দিরও রয়েছে এখানে, দেখতে পাচ্ছি বেশ কি হচ্ছে সানগ্লাস কি নিয়ে যাওয়ার প্রস্তুতি, সেই একটা বাঙালির আবেগ দুর্গাপুজো। শিখ জৈন বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে তো এখন বাজে মোটামুটি 8টা। তো আমরা চলে এসেছি পাটুলি শহরে। এখানে বিখ্যাত একটা স্ট্রিট ফুড চালু হয়েছে। তো আমরা গতকাল এদিকে এসেছিলাম, তো দেখতে পেয়েছিলাম। তো গাড়ি রাখা সর্বপ্রথম দিয়ে গাড়ি কিন্তু তোমরা এই জায়গাতে রাখো, সামনে যে রয়েছে গাড়ি ওখানে গাড়ি রাখলে কিন্তু এখানে পুলিশ স্টেশন হচ্ছে, এখান থেকে কিন্তু তোমাদের ফাইন করে দেবে অলরেডি। তার জন্য বলছি যে গাড়ি সবসময় ওদিকে দূর প্রান্তে রেখে দিও, গাড়ি এখানে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে গাড়ি রাখলে কেস হয়ে যাবে। তো আমরা চলে এসেছি। হ্যাঁ, তো স্যারের সাথে এখানে কথাবার্তা বললাম, স্যার খুবই ভালো। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে পুলিশের পার্কিং রয়েছে, আর এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য পার্কিং রয়েছে গোটা এলাকাটা জুড়ে। আর এখানটাতে রাখা নেই, এখানটাতে নো পার্কিং জোন রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ খাবারের দোকানগুলো রয়েছে, এই খাবারের দোকানগুলোতে কিন্তু নো পার্কিং জোন রয়েছে। এখানে থাকলে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ছবি তুলে অলরেডি অনলাইনে কেস দিতে হচ্ছে। তো চলো এক একে ঘুরে দেখি। একটা ক্যানভাস, তো বড় বড় নামি দামি খাবারের দোকানগুলো রয়েছে এখানে। আর সন্ধ্যেবেলা হলে কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ জাঁকজমক লাগে কিন্তু বেশ দেখতে, কারণ সারি সারি করে বিভিন্ন স্বাদের খাবার কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তেঁতুল জল, ফুচকা, জিভে জল, আর পশ্চিমবঙ্গ খাবারের একটা কাউন্টারও রয়েছে। আর এখানে কিন্তু এরকম ক্রাউড কিছুটা রয়েছে, বেশ সুন্দর ক্রাউড। আর এখানে কিন্তু দেখো পেস্ট্রি এইসব কিছু পাবে। এখানে কিন্তু খাবার টাইপের খাবার দাবার সব কিছু পাবে। আগে তোমাদের সব জায়গাটা পুরো ঘুরিয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া দেখবো, টেস্ট করে দেখুন। আর এখানে রয়েছে খাবো কি, বাহ খুব সুন্দর সুন্দর ইউনিক নাম রয়েছে। আর এটা রয়েছে কীরকম ভিড় রয়েছে তোমরা একটু দেখে না, কীরকম লেভেলে মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। খাবার দাওয়া হয়তো খুব ভালো হয়, তাহলে এইরকম পরিমাণে ভিড়টা থাকে। তো এই হচ্ছে পুরো। আর এখানে কিন্তু সুন্দর একটা মন্দিরও রয়েছে, মন্দিরের সাথে সাথে এরকম খাবার দাবারে কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু চা ও নচিকাতা, এখানে কিন্তু একটা কাউন্টার রয়েছে। এসবে কিন্তু অনেকটা কাউন্টার কিন্তু জুড়ে কিন্তু একের পর এক দোকান কিন্তু রয়েছে। তোমার একটা খাবার পছন্দ না হলে তোমাদের বিভিন্ন স্বাদের খাবারের দোকান কিন্তু একটা জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে কিছুটা রয়েছে এরকমটা পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অ্যামেজিং। দক্ষিণেশ্বরে চলে এলাম মনে হচ্ছে। তো দক্ষিণেশ্বরের মতনই আদলে পুরো তৈরি একটা মন্দিরও রয়েছে এখানে, দেখতে পাচ্ছি রকটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে দেখতে। তো এটাই কিন্তু এদিকে খাবারের দোকান একে একে কিন্তু লম্বা করে রয়েছে। আর চলো এদিক সাইডে এগোনো যাওয়া যাক, রকটা কিন্তু দারুণ লাগছে কিন্তু। ওই যে দেখুন মায়ের কালী মায়ের মন্দিরের মা কিন্তু বাইরেই রয়েছে এখানে সামনে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বসার ক্যাপাসিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে বেশ সুন্দর করে, কিন্তু বেশ সাজানো গোছানো রয়েছে, বেশ ইউনিক। আর এখানে কিন্তু আমাদের দুর্গা প্রতিমা রয়েছে অলরেডি। আর এই পেন্টিংগুলো আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম পুজোর সময় থেকে করা হয়েছিল, এখনও পর্যন্ত রয়েছে। যেহেতু এই সাইড থেকে অত গাড়ি চলাফেরা করে না, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা, এখানে কিন্তু কোনো গাড়ি বাড়ি রাখবেন, এখানে গাড়ি রাখলে কিন্তু পুরো কেস। ভাই এখন রোদ্দুর নেই, বেশ কি হচ্ছে সানগ্লাস কি রোদ্দুরে নাকি? না না না, এই তো হচ্ছে, এটা খুব ভালো। সানগ্লাস কি রোদ্দুরে পড়ে? স্টাইলের জন্য পড়ে জাস্ট। এই আর্জেন্টিনা খুব ভক্ত নাকি? হ্যাঁ আমরা আর্জেন্টিনা। বাহ, আর ভালোবাসার শহর পাটুলি, এগুলো স্টার করে কিন্তু রয়েছে বেশ দেখতে পাচ্ছ। মা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সব ব্যবস্থা কিন্তু চলছে এখানে। মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি, সেই একটা বাঙালির আবেগ দুর্গাপুজো সবাই জানো। তো এখানে কিন্তু সেই দুর্গা মূর্তি তোমরা দেখতে হবে। আর এটা মানে ছোটোখাটো একটা হাওড়া ব্রিজে আদলে তৈরি করা হয়েছে, এদিকে কোনো যাওয়া আসা কোনো প্ল্যাটফর্ম নেই, কিন্তু বেশ ভালো। পালাপৌকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সব দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাহ, এই জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। পাটুলি শহরটা কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে খাবার না খাওয়া এরকম কিন্তু বসে কিন্তু বেশ আড্ডা দিতে পারবে, কারণ গরমের সময় আমরা বেশ
ঘিঞ্জি গরম হয়। তো এরকম কিছুটা ফাঁকা সময় করে এই জায়গাগুলোতে ঘুরতে পারো, কারণ এরকম কিছুটা ঝিল রয়েছে সামনে, মাছ টাছ রয়েছে, এরকম সুন্দর ঠান্ডা পরিবেশ, পাশে এত সুন্দর বাইপাস রাস্তা যেটা চলে যাচ্ছে একদম এদিকে রুবি আর এদিকে গড়িয়াহাটের দিকে যাচ্ছে। আই থিঙ্ক আমি জানি না এদিকে রাস্তাটা কতদূর, কারণ এদিকে জানি এদিকে রুবি তোমার সল্টলেক এদিকে যাচ্ছে, আর এদিকে কিছু ফোয়ারা টাইপেরও রয়েছে। আর আমাদের এই ভারতের বিভিন্ন ধর্মের মানুষকে কিন্তু এখানে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে একত্রিতভাবে এই গোল আকৃতির মধ্যে ঘুরছে। আর এটা হচ্ছে আমাদের ভালোবাসার শহর। আর এখানে আবার ছোট্ট একটা সদস্য দেখতে পাচ্ছ। সবাই কিন্তু বেশ এই সময়টা উপভোগ করতে পেরেছে, শুধু আমরা নয়, ছোটো ছোটো পশ্চিম বলরা তারাও কিন্তু এখানে এসছে। বাইপাসের পাটুলি শহরটা তোমাদেরকে ঘুরে দেখালাম। তো আমরা এখান থেকে কিছু খেলাম না, অন্যদিন কিছু খাবো, কারণ আগেই জানো যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করছি, পেট পুরোপুরি একদম ভর্তি রয়েছে। তো এখন বাজে মোটামুটি তোমার মানে 8:30 বাজে। তো এখন আবার বাড়ি থেকে এগোতে হবে, কালকে সকালে ডিউটি আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। অতি অবশ্যই জানাও যে কেমন লাগলো আর তোমরা কবে আসছো সেটাও জানাও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, টাটা।